আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 35তম টিউটোরিয়ালে আমি ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব। আজকে এই টিউটোরিয়ালটিতে আমরা 3ds Max এর লেয়ার্স প্যানেল নিয়ে কাজ করব। সো চলুন শুরু করা যাক। এট প্রেজেন্ট আমি রয়েছে আমার 3ds Max সফটওয়্যারটির মধ্যে। আজকে আমরা 3ds Max সফটওয়্যারটি লেয়ার এক্সপ্লোরার প্যানেলটি নিয়ে কাজ করব। আমি আমার কাজ করার সুবিধার্থে 3ds Max সফটওয়্যারটির মধ্যে আগে থেকে কিছু অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি। সো আমার লেয়ার যে প্যানেলটি রয়েছে সেই লেয়ার প্যানেলটি ঠিক আমি মেইন টুলবারের আন্ডারে এখানে হলো টুলস লেয়ার এক্সপ্লোরার, এটি হলো আমার লেয়ার প্যানেলটি। এবং এই লেয়ার প্যানেলটি অ্যাক্টিভ করার জন্য আমি সিম্পলি যেটি করবো, এই আইকনটির উপর আমি যদি ক্লিক করি আমার সামনে এরকম একটি বক্স চলে আসবে। আর ঠিক যদি এই জায়গাতে আমরা খেয়াল করি তাহলে এখানে জিরো ডিফল্ট নামে একটি লেয়ার আগে থেকে তৈরি করা রয়েছে, আর এটি হলো 3ds Max এর ডিফল্ট লেয়ার। সিম্পলি এই জিরো ডিফল্টের বাম পাশে একটি অ্যারো আইকন রয়েছে, এই অ্যারো আইকনটির উপর যদি আমি ক্লিক করি তাহলে আমার সামনে অনেকগুলো অপশন চলে আসতেছে, অর্থাৎ আমার ভিউপোর্টে কোন কোন অবজেক্টগুলো রয়েছে সেগুলোই এখানে শো করছে। যেমন আমার ভিউপোর্টে আমি বক্স 1, কোন, জিওস্ফিয়ার 1, জিওস্ফিয়ার 2, পিরামিড 1, ট্রিপড 1 অ্যান্ড টুরাস 1 এই অবজেক্টগুলোকে আমি ক্রিয়েট করে রেখেছি। সো সিম্পলি বক্সের বাম পাশে একটি চোখের মতন বা আয়ের মতন একটি আইকন রয়েছে, এই আইকনটির উপর যদি আমি ক্লিক করি তাহলে আমার বক্সটি ভিউপোর্ট থেকে হাইড হচ্ছে। আবার যদি এটির উপর সিম্পলি আমি ক্লিক করি তাহলে বক্সটি আবার আনহাইড হচ্ছে। ঠিক একইভাবে কোনটিও আমার হাইড হয়ে যাচ্ছে, আবার আনহাইড হয়ে যাচ্ছে। আর এইভাবে আমরা সবগুলো অবজেক্ট আমাদের প্রয়োজন অনুসারে বা ডিজাইন অনুসারে আমরা হাইট আনহাইট করে আমাদের কাঙ্ক্ষিত কাজটি আমরা করতে পারি। ঠিক যদি একটু ডান পাশে আমি আসি, সো এখানে ফ্রিজ নামে একটি অপশন রয়েছে। ফ্রিজ অপশনটি হলো কিছুটা এরকম, আমি যদি আমার বক্স 1, কোন 1 আর জিওস্ফিয়ার 1টিকে ফ্রিজ করে দিই, দ্যাটস মিন আমার ভিউপোর্টে আপনারা যদি একটু খেয়াল করেন এগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এমন সবগুলো একই কালার অর্থাৎ হোয়াইট কালারে পরিণত হয়ে গেছে। ফ্রিজ অপশনটি হলো এটি যে আমার ভিউপোর্টে হলো আমার কিছু অবজেক্ট নিয়ে আমি কাজ করব। সো আমার কিছু অবজেক্ট রয়েছে যেগুলোকে আমার সিলেক্ট করা দরকার না, সো সেই ক্ষেত্রে আমি সেই অবজেক্টগুলোকে ফ্রিজ করে রাখতে পারি। এখন যদি আমার সিম্পলি মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে শুধুমাত্র যেগুলো অবজেক্ট আমার আনফ্রিজ অবস্থা রয়েছে সেগুলো আমি সিলেক্ট করতে পারছি, আর যেগুলো ফ্রিজ অবস্থা রয়েছে সেগুলো আমার অবজেক্টগুলো সিলেক্ট হচ্ছে না। সো এটি ছিল ফ্রিজ যে অপশনটি, সেই ফ্রিজ অপশনটির কাজ। তো সিম্পলি আমি আমার অবজেক্টগুলোকে এখান থেকে আনফ্রিজ করে দিই। তার ঠিক ডান পাশে রয়েছে হলো রেন্ডার। দ্যাটস মিন আমি যে অবজেক্টগুলোকে আমার রেন্ডারে আমি দেখতে চাচ্ছি সেই অবজেক্টগুলোকে আমি যদি রেন্ডারের এই আইকনটিতে অ্যাক্টিভ করে রাখি তাহলে সেগুলো শুধুমাত্র আমার রেন্ডার হবে, আর যেগুলো অবজেক্টকে আমি রেন্ডারে দেখতে চাচ্ছি না বা রেন্ডার দিতে যাচ্ছি না সেগুলোকে যদি আমি এখান থেকে এই রেন্ডার আইকনটির থেকে আমি যদি অফ করে দিই তাহলে সেগুলো আমার রেন্ডার হবে না। ঠিক আমি এখন চাচ্ছি যে আমার ট্রিপড 1, আমার বক্স 1 আর আমার জিওস্ফিয়ার 2 এই অবজেক্টগুলোকে আমি রেন্ডারে দেখতে চাচ্ছি না। এখন এই রেন্ডার আইকনটির এগুলোর যে রেন্ডার আইকনগুলো রয়েছিল সেগুলো আমি যদি অফ, এখানে আমার রেন্ডার সেটআপ থেকে আমি এই রেন্ডারে এই বাটনটির উপর একটি ক্লিক দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার এই অবজেক্টগুলোতে রেন্ডার হয়েছে, বাট আমাদের যে টিপটটি ছিল, আমাদের জিওস্ফিয়ার 2 আর আমাদের যে টুরাসটি ছিল সেগুলো আমার রেন্ডারে শো করছে না। তো সিম্পলি আমি এটি ক্লোজ করে দিই, আর ক্লোজ করে দেওয়ার পরে এটিও ক্লোজ করে দিই। ঠিক ডান পাশে হলো ডিসপ্লে নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ আমি হলো ইনভিজিবল অবস্থায় রাখবো। সাপোজ আমার বক্সের এই ডিসপ্লে অপশনটা যদি আমি ক্লিক করে রাখি তাহলে আমার বক্সটি হলো সম্পূর্ণ ওয়্যারফ্রেম মোডে চলে আসবে। আমি যদি ঠিক বাইরের দিকে ক্লিক দিই তবু আমার বক্সটি হলো ওয়্যারফ্রেম মোডে আছে। আবার যদি আমি চাচ্ছি যে না আমার জিওস্ফিয়ার 2টিকেও আমি হলো ঠিক একইভাবে রাখতে যাচ্ছি তাহলে এটিও এরকম একটি অবজেক্টে পরিণত হয়ে গেছে। ঠিক আমার টিপলটিকে আমি একইভাবে সেম আমার ডিসপ্লের মাধ্যমে আমি এই অবস্থাতে রাখতে পারি। সো আমি এগুলোর থেকে টিক উঠিয়ে দিচ্ছি এবং এগুলোতে আমি টিক দিয়ে দিচ্ছি। ঠিক এখান থেকে আমরা নিউ লেয়ার নিতে পারি, নিউ লেয়ার নিয়ে আমরা কাজ করতে পারি। এছাড়া আরও অনেক ধরনের আমরা কাজ লেয়ার নিয়ে করতে পারি। ঠিক এখানে রয়েছে হলো ক্রিয়েট নিউ লেয়ার। আমি যদি ক্রিয়েট নিউ লেয়ার করি সো আমি এখান থেকে আমি লেয়ারের নাম দিতে পারি। সাপোজ এখান থেকে আমি আমার লেয়ারটির নাম দিলাম ক্যাটকোর দেওয়ার পরে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি আমার ভিউপোর্টে আমি যদি কিছু অবজেক্ট ক্রিয়েট করি তাহলে সবগুলো অবজেক্ট ঠিক আমার এই লেয়ারের আন্ডারে তৈরি হবে। আমি যদি আরও কিছু যেমন টিউব আমি একটি ক্রিয়েট করব, দেন আমি জিওস্ফিয়ার ক্রিয়েট করব, আমি স্পিয়ার ক্রিয়েট করব, আমি সিলিন্ডার ক্রিয়েট করব, এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যাটকোর আমার নতুন লেয়ারটির আন্ডারে এটা সিলেক্ট ছিল বলে যতগুলি আমি অবজেক্ট আমার ভিউপোর্টে ক্রিয়েট করেছি সবগুলো আমার ক্যাটকোর আন্ডারে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন সিম্পলি যদি আমার যে অবজেক্টগুলো আমি এখন ক্রিয়েট করলাম রিসেন্টলি সেই অবজেক্টগুলোকে যদি আমি একসাথে
হাইড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি যেটি করব, এই ক্যাট কোরের বাম পাশে যে আইকনটি রয়েছে আই আইকনটি, এটার উপর যদি আমি ক্লিক দিই তাহলে আমার রিসেন্ট ক্রিয়েট করা সবগুলো অবজেক্ট হাইড হয়ে যাবে। ঠিক আমি যদি চাই যে ইন্ডিভিজুয়াল ভাবে যদি আমি হাইড আনহাইড করতে চাই আর এই অপশনগুলো নিয়ে কাজ করতে চাই, তো সিম্পলি আমি এখান থেকে হাইড আনহাইড করতে পারি। সো এটি ছিল আমাদের লেয়ার সম্পর্কিত আজকের টিউটোরিয়ালটি। আর এই লেয়ার নিয়ে কাজ আমরা আমাদের ভবিষ্যৎ যে হলো প্রজেক্টগুলো নিয়ে কাজ করব, সেখানে আমাদের লেয়ারের কাজ হবে। সো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।